এক জঙ্গলে বাস করত এক বিড়াল মা ও তার ৩ কন্যা। একদিন তার মা ৩ কন্যাকে আদর করে বলল, মা তোমাদের খুব খিদা লেগেছে তাই না? অনেকক্ষণ ধরে কিছু খাওনি। মা বিড়ালটি চিন্তায় পড়ে গেল কিভাবে তার মেয়েদেরকে খাবার শিকার করা শিখাবে। যখন সে না থাকবে তখন তাদের কি হবে, এগুলো নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো। মা বিড়ালটি বাচ্চাদেরকে বলে উঠল, চলো মা, তোমাদেরকে আজকে আমি খাবার শিকার করা শেখাবো। এই বলে তারা ৪ জন বেরিয়ে পড়লো। হাঁটতে হাঁটতে তারা একটি নদীর কাছে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে মা বিড়ালটি ও তার বাচ্চারা মিলে খুব আনন্দের সহিত মাছ শিকার করলো। তারপর একটি মাছ শিকার করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে গিয়ে দেখে কিছু দুষ্টু বিড়াল তাদের মাছটা নেওয়ার জন্য পথ আটকে রেখেছে। মা বিড়ালটি বলে উঠল, তোমরা সরে যাও, এই মাছটা আমার বাচ্চারা খাবে, এটা আমি কিছুতেই দিব না। কিন্তু দুষ্টু বিড়ালগুলো কিছুতেই মা বিড়ালটির কথা শুনলো না। তারা মা বিড়ালটির উপর আক্রমণ করে বসলো। মা বিড়ালটি বাচ্চাদেরকে বলে উঠল, বাচ্চারা তোমরা সবাই ঘরে চলে যাও, তোমরা গিয়ে লুকিয়ে পড়ো ঘরের ভেতর। বাচ্চাগুলো বলে উঠল, না মা, আমরা তোমাকে রেখে কোথাও যাব না। এই বলে বাচ্চাগুলো হাউমাউ করে কেঁদে উঠল। মা বিড়ালটি বলে উঠল, না মা, তোমরা যাও, আমি এক্ষুনি আসতেছি। এটা বলার পরে বাচ্চাগুলো কান্না করতে করতে ঘরে চলে গেল। ঘরে ঢুকে ৩ বোন মিলে মায়ের অপেক্ষা করতেছে মা কখন আসবে, কিন্তু মা আর আসে না। সারা রাত এভাবে অপেক্ষা করতে করতে একটা সময় রাত পেরিয়ে ভোর হয়ে গেল। হঠাৎ করে মা বিড়ালটি চলে আসে আর বাচ্চারা দেখে খুশিতে বলে উঠল, মা এসেছে, মা এসেছে। মা বিড়ালটি মাছটি এনে বাচ্চাদের সামনে দিল। অমনি বাচ্চারা মায়ের সাথে আনন্দ করতে করতে মাছটি খেয়ে নিল আর মাকে পেয়ে খুব খুশি হলো। খাবার খাওয়া শেষ হলে একটা সময় মায়ের কোলের ভিতর ৩ জনই ঘুমিয়ে পড়লো। এরপর যখন বিকেল পেরিয়ে রাত হলো, অমনি মা বিড়ালটি একটা আত্মায় পরিণত হলো আর আকাশের দিকে উড়তে উড়তে বলল, মা, আমি তোদের থেকে যত দূরেই থাকি না কেন সবসময় তোদের খেয়াল রাখবো আর সবসময় তোদের পাশেই থাকবো। এই বলতে বলতে একটা সময় মা বিড়ালটি আকাশের তারা হয়ে যায়। তো ছোট বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মা সন্তানের থেকে যত দূরেই যাক না কেন তার ভালোবাসা চিরস্থায়ী হয়ে থাকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।